শূন্যরেখার কাছে বেড়া নির্মাণের চেষ্টা, বিজেপির বাধায় পিছু হটল বিএসএফ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড। এবার একদিনে চট্টগ্রামে ৩ শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ২। সর্বশেষ জানাবো নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শূন্যরেখার কাছে বেড়া নির্মাণের চেষ্টা, বিজেপির বাধায় পিছু হটল বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখার কাছে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এবং উভয় পক্ষ অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। বিজেপির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ করে ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ। শুক্রবার ২২ মে বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৩ বিঘা করিডোর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সীমান্ত সূত্র ও বিজেপি জানায়, বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান ডিএমপি পিলার ৭-এর ৩০ নম্বর সাব পিলারের কাছে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের প্রায় ৭০-৮০ জন সদস্য এবং ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাটা তারের বেড়া দেওয়ার জন্য বাঁশের খুঁটি স্থাপন শুরু করে। এটি করিডোরের শূন্য রেখা থেকে মাত্র ১০ থেকে ২০ গজের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে বিএসএফ এই কাজ শুরু করলে পানবাড়ি বিজেপি কোম্পানির কমান্ডার সুবেদার সোলেমান আলী টহল দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তীব্র প্রতিবাদ জানান। বিএসএফ বিজেপির আপত্তি উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকলে বিজেপি সদস্যরা অস্ত্রসহ প্রতিরোধমুখী অবস্থান নেন। এতে সীমান্তে উভয় বাহিনীর মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার ২২ মে এক ঘোষণায় তিনি জানিয়েছেন, স্বামীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে পারিবারিক দায়িত্ব পালন ও তাকে সময় দেওয়ার জন্য তিনি আগামী জুন মাসের শেষে এই গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্বের অব্যাহতি নিচ্ছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর মার্কিন কংগ্রেস জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি সৃষ্টি করে। এটি মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদগুলোর একটি। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে গত বছরের জানুয়ারিতে এই পদে মনোনীত করেছিলেন। এবার একদিনে চট্টগ্রামে ৩ শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ২। চট্টগ্রাম নগরে এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার ২২ মে নগরের ডবল মুড়ি ও বায়েজিদ বোস্তামি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ডবল মুড়িং থানা এলাকায় ৭ ও ১১ বছরের ২ শিশুকে ডেকে খালি একটি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে অভিযুক্ত মোহাম্মদ এহসানকে ধরে পিটুনি দেয়। এরপর পুলিশ আসামিকে আটক করতে গেলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে লোকজনকে বুঝিয়ে পুলিশ আসামি এহসানকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এহসানকে আসামি করে এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডবল মুড়িং থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত এহসান একটি বাসার নিরাপত্তা কর্মী। এদিকে বায়েজিদ বোস্তামি থানা এলাকায় চকলেট দেওয়ার কথা বলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী মোহাম্মদ হাসান। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছে। বায়েজিদ বোস্তামি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রতিবেশী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা। ঝিনাইদহ শহরের জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, মারপিট ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ২২ মে রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক রেজা।
মামলায় জেলা ছাত্রদলের শীর্ষ ৮ নেতাসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি SM শমিনুজ্জামান শমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্র দলের সভাপতি মোবারক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদু সহ মোট ৮ জন।